আসি পরের খবরে। আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহারের বক্সারহাট থানার পুলিশ এবং পরিবার এবং গ্রামবাসীদের দাবি চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে, সেই কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত নন। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মানসাই এলাকায় একটি রাসায়নিক সারের দোকানে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে দোকান থেকে আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম আবু বকর সিদ্দিকী। এই ঘটনায় ব্যক্তিকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একদম গোটা গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দীপজয় বর্মন এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। দীপজয়, কি আপডেট পাচ্ছ? বক্সিরহাট থানাতে এত বড় একটি কাণ্ড ঘটল। দীপজয় বর্মন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কোচবিহার থেকে সরাসরি। দীপজয়, বৃহস্পতিবার সন্ধেবেলায় রাসায়নিক সারের দোকানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, কি আপডেট রয়েছে? দীপজয়, আমার কথা শুনতে পাচ্ছ? কোনো কারণে দীপজয়ের সঙ্গে যান্ত্রিক গোলযোগের কারণে নেটওয়ার্ক প্রবলেমের জন্য সংযোগ আমরা আবার চেষ্টা করব দীপজয়কে ধরার, কিন্তু আরও একবার আপনাদের জানিয়ে দিচ্ছে সূত্রের খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মানসাই এলাকায় রাসায়নিক সারের দোকানে অভিযান চালানো হয় এবং সেখানে আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। দীপজয়ের সঙ্গে আরো একবার যোগাযোগে আমরা সক্ষম হয়েছি। দীপজয় বর্মন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। দীপজয়, কি আপডেট পাচ্ছ? হ্যাঁ, একেবারে দেখো, ফের কিন্তু কোচবিহারে কিন্তু এই ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে কোচবিহারে গতকাল সন্ধ্যায় কিন্তু যে কোচবিহারে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের যে মানসাই এলাকা রয়েছে, সেই মানসাই এলাকা থেকে গতকাল কিন্তু এক সারের দোকানে অভিযান চালায় বক্সিরহাট থানার পুলিশ। সেই অভিযান চালাতে গিয়ে সারের দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, এমনটাই কিন্তু পুলিশ জানায়। কিন্তু পরবর্তীতে যখন ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, এরপরই কিন্তু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। তার কারণ একটাই, যে গ্রামবাসীরা জানান যে যাকে গ্রেফতার করা হয়েছে আবু বকর সিদ্দিকী নামে যে ব্যক্তি, তিনি কিন্তু এক ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেই এলাকায়। তিনি কিন্তু এই কাজের সাথে কোনোভাবেই যুক্ত নন, তাকে কোনো ক্রমে চক্রান্ত করে কিন্তু এই ঘটনায় ফাঁসানো হয়েছে। এরপরেই কিন্তু ঘটনায় আজ কিন্তু দফায় দফায় ঘটনায় কিন্তু উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এবং দেখো, আজ কিন্তু প্রায় সারা দিন ব্যাপী এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধে নামেন গ্রাম বাসিন্দারা। তারা জানান যে তাকে নিঃস্বার্থভাবে মুক্তি দিতে হবে, নইলে তাদের কিন্তু বিক্ষোভ অনির্দিষ্ট কালের জন্য চলবে। ঘটনায় কিন্তু পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিশাল পুলিশ বাহিনী এবং তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কার্নিধারা মনোজ কুমার IPS। তবুও কিন্তু তারা কিন্তু অবরোধ তুলে নেননি। তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের এই আবু বকর সিদ্দিকীকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়, তাদের এই অবরোধ চলতে থাকবে। ধন্যবাদ। দীপজয় বর্মন আমাদের সঙ্গে প্রতিনিধির সঙ্গে ছিলেন সরাসরি কোচবিহার থেকে, এই মুহূর্তের আপডেট আমাদের জানালেন। এবং আরো একবার আপনাদেরকে জানাবো যে আবু বকর সিদ্দিকী নামে এক ব্যক্তিকে তাকে গ্রেফতার করা হয় এবং তারই দোকানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে আবু বকর সিদ্দিকীকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়ার দাবি নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এদিকে আবার পরবর্তীতে চোখ রাখবো, কিন্তু এখন অন্য খবরের পালা। হ্যাঁ।